আসসালামু আলাইকুম। আপনারা সাথে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। মানে আমি সকাল থেকে ভিডিওটা করতে পারিনি আপনারা বাইয়া ঘরে, আর ভাবলাম এখন একটু বাজারে গেছেন, আমি ভাবলাম একটু ভিডিওটা করে নেই। আর এই যে দেখুন আমি পালই শাক ভাজা করছি, মানে চুলার মধ্যে। আর আমাদের তো সিলিন্ডার তিনটা আছে, কিন্তু তিনটা থাকলে দুইটা একদম খালি আর কি, আর একটার মধ্যে আর কি রান্না বান্না করি। আর আমার ভয় লাগে আমি গ্যাসটা শেষ হয়ে গেলে আমি কীভাবে কী করব। আর একটু আর কি চা খাওয়ার তো আমি পাগল। আর আমি ভাবলাম কি খেয়ে মন হয় আমি আজকে কড়াইটা একটু লাকড়ির চুলার মধ্যে বসাই আর কি শাকগুলা ভাজা করি, অনেক ভালো হয় আর কি শাক ভাজা। এই যে দেখুন একদম জোর জোড়া আর কি, মানে জল থাকেনি চারিদিকে। চুলাতে রান্না করলে আর কি আগুনটা লাগে ভালো, বা সবজি অনেক স্বাদ হয় খাইতে। আর আমি তো ভাত চুলা বাই রান্না করলে আপনার আর ভাইয়া বুঝোয় না, আর গ্যাসে দিয়ে রান্না করলে বুঝোয় না। আমাকে গ্যাসে দিয়ে রান্না করলে বলবেন। আজকে গ্যাসে রান্না হয়েছে, এর কারণে ভাতগুলা একটু লরম। আর লাকড়ির চুলা বাই রান্না করলে আমাকে বলেন আজকে লাকড়ির চুলায় রান্না হয়েছে, আজকে ভাতটাই একটু ভালো হয়েছে। আর এই যে দেখুন আমি ভাতগুলো আর কি গুড়িয়ে দিছি, ওটাই আর কি ফুটে এসেছে। আর এই যে দেখুন আমি শাক ভাজা করছি, মানে চুলার দাঁড়টাই সরতে পারছি না, মানে শাকগুলো আর কি তলে পুড়িয়েও দিতে পারে। এর কারণে ভাবলাম আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আগুনটা বের করে আর কি আংটার উপরে রাখবো আর কি, ওটা হিট হয়ে যাও। আর ওর হিটে আর কি একটু শাকগুলো আর কি জোর জোড়া থাকুক। আর ভালো থাকো, সুস্থ থাকো। আমার রান্নাগুলা কেমন হইলো ওটা শেয়ার।